হ্যালো গাইজ, আমি ভাস্বতী ব্যানার্জি বলছি ভাস্বতী রান্নাঘর 05 চ্যানেল থেকে, আমার নিউ চ্যানেল। আজকে আমি এই রাতে ডিনারে বাঁধাকপির পকোড়া বানাবো। তো বাঁধাকপির পকোড়া বানাতে কী কী লাগে, কীভাবে বানাবো সেটা আমি আজকে তুলে ধরবো আপনাদের সামনে। দেখবেন খুবই সহজ রেসিপি। মানে একটু সময় পেলাম তাই একটু পকোড়া ভাজি। সবাই খেতে ভালোবাসে, বাড়ির পরিবারের সবাই ভালোবাসে পকোড়া খেতে। তো বাঁধাকপির পকোড়া খেতে খুবই সুস্বাদু হয়, ভালো লাগে। কর্নফ্লাওয়ার দিয়ে বানাবো, ডিম। এই যে দেখুন, এখানে আছে পেঁয়াজ কুচি। বাঁধাকপিটা ভালো করে কুচিয়ে আমি আগে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়েছি। বাঁধাকপি মানে পেঁয়াজ কুচি করেছি, লঙ্কা কুচি, কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু সামান্য পরিমাণে লবণ দিয়েছি, যতটা লাগে আর কি লবণ, চিনি দিয়েছি পরিমাণ মতন অল্প। আর এদিকে আছে দুটো ডিম দেবো ওর মধ্যে। দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু মিট মশলা একটুখানি দেবো অল্প করে, বেশি দেবো না, একটু গন্ধ হওয়ার জন্য জাস্ট আর কিছু। দেখুন এই যে ডিমটা, এখন এটাকে ভালো করে ডিমটা ফাটিয়ে নিয়ে ভালো করে মাখবো। মেখে কড়াই আছে, ওভেনে কড়াইতে তেল দিয়ে বড়াগুলো ভেজে নেবো আর কি, পকোড়াগুলো ভেজে নেবো। দেখতে থাকুন, খুবই ভালো সহজ, মানে শর্টকাটের রেসিপি দেখাচ্ছি, বাঁধাকপির পকোড়া। ঠিক আছে, দেখতে থাকুন। দেখুন আমি সুন্দর করে এটাকে মেখে নিয়েছি সব একসাথে, সুন্দর একটা কালার এসেছে। এবার এটাকে আমি কড়াইতে ভেজে নেব, গোল গোল করে চ্যাপটা করে ভেজে নেব পকোড়ার মতো। খেতে খুবই ভালো লাগে, বাড়িতে বানিয়ে দেখবেন। সন্ধেবেলায় চায়ের সাথে খেতে, মুড়ির সাথে ভালো লাগে। আমি তো রাতে ডিনারের জন্য ভাতের সাথে খাবে, গরম ভাতের সাথে। তো দেখুন, দেখতে থাকুন, একটা ভেজে দেখাই কেমন হয় আর কি। আমার মাখা হয়ে গেছে, কড়াই বসানো আছে, কড়াইতে তেল দেবো। এই তো করছি রান্না, সামান্য রান্না আজকে, বেশি অত হ্যাপা নেই, শর্টকাটে রান্না রেসিপি দেখাচ্ছি, দেখুন ভালো লাগে। দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, সাদা তেল আর লাল তেল মিশিয়ে দিয়েছি। তো তেলটা গরম হবে, তারপরে আমি পকোড়াগুলোকে ছাড়ব। বাঁধাকপি কুচি করে আগে পেঁয়াজ সেদ্ধ করে নিয়েছি, বাঁধাকপি কুচি সেদ্ধ, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, এই কর্নফ্লাওয়ার, ডিম, এসব দিয়েই আর কি পকোড়াটা হবে, বাঁধাকপির পকোড়া। মশলার মধ্যে দিয়েছি মিট মশলা, একটুখানি অল্প দিয়েছি, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য পরিমাণ মতন লবণ দিয়েছি, একটু স্বাদ মতন চিনি দিয়েছি, 3টে ডিম দিয়েছি। দেখুন আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি দেখুন আমি এবার ছাড়বো, গরম হয়ে গেছে তেল।